ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। গুনার কারণে দিলটা পাথর, আমার ডানে বামে কত মানুষের চোখে পানি, আমার কপাল কেন এত খারাপ, আমার চোখে কেন পানি নাই। আরে আমার গুনার কারণে বুঝি আপনি বেজার। আজ তওবা করলাম, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, আমার ডানে বামে কত মানুষের চোখে পানি, আমার কপাল কেন এত খারাপ, আমার চোখে কেন পানি নাই। আরে আমার গুনার কারণে বুঝি আপনি বেজার। আজ তওবা করলাম, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। চাই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুসলিম পরিচয়ে মুনাফিকেরাও চায় মাদ্রাসা না হোক। আমরা চাই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। টিকে রাখার জন্য আমাদের প্রথম যে কাজ, দোয়া করা, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন। দ্বিতীয় কাজ হলো সার্বিক সহযোগিতা করা। কমায় দাও। সহযোগিতার কয়েকটা ধরনও আছে, সন্তান দিয়ে হোক, মাদ্রাসার ছাত্রদের খেদমত করে হোক। অনেক ছাত্র অসহায়, খরচ দিয়ে পড়তে পারে না, খানা দিয়ে সহযোগিতা করা, পোশাক দিয়ে সহযোগিতা করা, বস্ত্র দিয়ে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, আপনারা কম বেশি যা পারেন দেন, আল্লাহ আপনাদের দান কবুল করেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে নগদ 1500, যা পারি সাধ্য মতো দান করলে ক্ষতি হয় না, অনেক লাভ, নগদ লাভ, বাকিও না। কিন্তু এটা ধরে দেখানো যাবে না। দান করলে হায়াত বাড়ে, এটা ধরে দেখানো যাবে? দান করলে রিজিকে বরকত বাড়ে। রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন বিষয়টা এমন না, বরং আপনার অর্থের মধ্যে বরকত আসবে। 50 লক্ষ টাকায় যা না হবে, 10,000 টাকা আল্লাহ তা করে দিবেন। দান করলে মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা ফেরেশতা দিয়ে হেফাজত করেন। দান করলে কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবক যান, নেমে যান, সবাই বিসমিল্লাহ বলে যা পারি দেওয়ার চেষ্টা করি। ব্যাগওয়ালারা দ্রুত নামতে হবে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين جب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ।
হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হক, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের একটি আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। মুসলমানের আওয়াজকেই আজ বাতিলরা অনেক অনেক ভয় করে, কারণ আওয়াজের মধ্যে ঈমানের ঘ্রাণ আছে। যে আওয়াজে ঈমানের ঘ্রাণ আছে ওই আওয়াজ বেঈমান সহ্য করতে পারে না। সবাই মোহাব্বতে আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হবিব কিবরিয়া, अशरफुल अम्बिया, सैयदुल अम्बिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़ें और मोहब्बते एक आवाज़े पढ़ें একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলা মাত্র আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার আপনারা পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে 3টা পুরস্কার? একবার। তাহলে এটা যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। দরুদের আমলে অনেক লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতে তো লাভ আছেই। ব্যবসার ঝামেলার সমাধান দরুদের আমল, সংসারে সমাধান দরুদের আমল, চাকরির ক্ষেত্রে ঝামেলার সমাধান দরুদের আমল। পাওয়ারফুল একটি আমল দরুদের আমল। আল্লাহ পাক দরুদের আমলকে আমাদের আপন করে নেয়ার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, মদিনাতুল উলুম এলেমের শহর শাব্দিক অর্থ, আর সেই এলেমের বরকতেই আজকের এই আয়োজন। আজকে আমাকে এখানে আসা কয়েকবার এই মাদ্রাসা, কারণ যেই ফুলে মধু আছে ওখানে ভ্রমর যাবে, যেখানে এলিমের গন্ধ আছে সেখানে এলিমওয়ালারা বা এলেম যারা নিতে চায় তারাই যাবে। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন। আজকে যারা পাগড়ি নিল হাফেজে কোরআন, আল্লাহ এদেরকেও কবুল করেন। এর বরকতে আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আল্লাহ পাক এই কষ্টকে নাজাত ও হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন। অন্তরে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, এজন্যই আপনারা এখানে আসছেন এবং এখানে বসছেন। আমি বিশ্বাস করি সত্য তো কথা কি? সবাই একটু স্বীকার করেন রসুলের মোহাব্বত আছে তো? যদি মোহাব্বত অবশ্যই আছে, তারপরে আমি চাই অজান্তে কোনো মোহাব্বতের মাঝখানে যেন গ্যাপ তৈরি না হয়। সেটা কি? রসুলের সুন্নত, কোনো মজলিসে যখন বসো,
মাঝখানে ফাঁকা রাখবা না, এটা রসুলের সুন্নত, ফাঁকা না রাখা। এতটুকু সুন্নতের মহব্বত যদি আপনাদের অন্তরে থাকে, শোনার পরেও যদি যে না নবীর মহব্বত অন্তরে রাখা দরকার, তারা দয়া করে ফাঁকা রাখবেন না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আসছেন সওয়াবের আশায়, এমন কোনো আমল বা আচরণ যেন না হয় যে আচরণে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটা এমন একটা প্যান্ডেল, কাউকে জোর করে বসানো যায় না এবং বসানোর কোনো অনুমতি নেই। দাওয়াত দেওয়া হয়েছে, আসবেন। যার কপাল ভালো সে আসবে, যার কপাল ভালো না সে আসতে পারবে। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা এখানে আসতেও পারে না, আসার পরে বসতেও পারে না। আর কপাল যদি পুড়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, রসুলের বয়ানও ওর কপাল খুলবে না। প্রোগ্রামের প্রচারণা চলতেছিল অনেক দিন ধরে, অনেকে শুনছেন, আসার নিয়ত করেছেন, আসতে পারেননি। জরুরি কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারেননি, কারণ চাইলেই বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। আপনাদের এই অঞ্চলে অনেক টাকাওয়ালারা আছে, চাইলে বছরে 2-1 বার বাইতুল্লাহ হজ করে আসতে পারে, উমরা করে আসতে, কিন্তু বছর কেন যুগ যুগ হয়ে গেছে যেতে পারে না। কেন? টাকা থাকলে বাইতুল্লাহ যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। তাহলে যারা আসতে পারে না তাদের চিন্তা ভিন্ন, কিন্তু তাদের জন্য দুঃখ যারা ওয়াজের নামে আসিয়া ওই বেহেশতের বাগানে বসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। কত নিকৃষ্ট কপাল যে বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে এসেও বেহেশতের বাগানে আসতে পারে নাই, কত নিকৃষ্ট কপাল। দোয়া করি আল্লাহ তাদের হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। গোপনে 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 কালেমার দাওয়াত চলতেছে, নামাজ পড়ে তাও গোপনে, পর্দার ভেতরে, চারদিকে দুশ্মন। মাত্র 39 জন মুসলমান রসুলের হাতে। কতজন? মাত্র 39 জন মুসলমান। গোপনে গোপনে নামাজ চলে, গোপনে গোপনে কিছু দাওয়াত চলে। ডাইনে বামে পাহারাদার রেডি করছে, কোনো দুশ্মন আসার আগে আমগো জানাইও। এই দাওয়াত কে দিতেছেন? আরে ভাই কথা বলেন না কেন? 39 জন মুসলমান মাত্র, গোপনে দাওয়াত চলতেছে। দাওয়াতের কাজ কে করতেছেন? স্বয়ং রসুল, যেই রসুলের শরীর মোবারকে মশামাছি পড়া হারাম, যেই রসুল আল্লাহর কাছে চাইলেই আল্লাহ জাগাত নগদ দিয়ে দিবেন। একটু চিন্তার বিষয়। সেই রসুল গোপনে গোপনে কালেমার কথা বলেন, দাওয়াত দেন, আবার বাইরে পাহারাদারও রেডি রাখছেন। তুমি বাইরে পাহারা দাও, কোনো দুশ্মন যেন এসে হামলা করার সুযোগ না পায়। 11 জন মাত্র মহিলা মুসলমান, আর পুরুষ কয়জন? 39 জন। স্বয়ং রসুলের হালাত যদি এমন হয় যে রসুলের চেহারা দেখলে বেঈমানের অন্তর কেঁপে উঠে, যে রসুলের, সেই রসুলের অবস্থা যদি এমন হয়, আমরা তো হাজার শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ বাদশার হালাতে আমরা এখনো দ্বীনের কথা বলতেছি। কথা ঠিক না? আমাদের কোনো পাহারাদার রাখার দরকার আছে? নাই।
তো উলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহর আলোকে আপনারা শুনছেন, বাকি এখন আমল। আমরা নতুন কোনো বয়ান করব না, যেগুলো আপনারা জানেন ওগুলোই বলবো। তো ওগুলো বলবো কেন? আপনি জানেন ঠিক, কিন্তু মানার মতো সেই অবস্থা অন্তরে এখনো তৈরি হয়নি। ওয়াজ মাহফিলে বসলে এরকম অন্তর তৈরি করাই হলো মাকসাদ। এ কারণেই আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যেই আদর্শের মতো আর জমিনে দ্বিতীয় কোনো আদর্শ কারো কাছে নেই। নবী যেমন শ্রেষ্ঠ, তার আদর্শও কি শ্রেষ্ঠ। হাদিস পড়েছি, আল্লাহর রসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ভালোবাসবেন, হেদায়াত দিবেন। কল্যাণ চান আল্লাহ যার, তাকে আল্লাহ পাক তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। আচ্ছা, আপনাদের পেটে কি বেশি ক্ষুধা লাগছে? হালকা পাতলা ক্ষুধা আছে, সেই ক্ষুধা কি বাদাম খাইলে যাবে? কেন এগুলো করেন ওয়াজের প্যান্ডেলে বসে? এই আকাম চলে, এই জন্য আর বরকত কমে যাইতেছে। বেশি বুঝেন তো, এই বেশি বুঝেই এই জাতির এই হালাত। বেশি বুঝার কারণে আলেমের কথা ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, নিজের ভুল দেখে না, হুজুরের ভুলটা আগে ধরে ফেলে। ওয়াজের প্যান্ডেলে আপনি 2 ঘন্টা না খাইলে কি হবে? এতে বরকত থাকে না। এখন এই কথা আমি বুঝাবো কাকে? বুঝার মানুষ নেই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। বুঝবে না, উল্টা বিরোধিতা করবে যে বাংলাদেশে উনি একজন হুজুর, আর কোনো হুজুর নেই। বাস, আল্লাহ হেদায়াত দান করুন। আবার প্যান্ডেলের এই মাঠের মধ্যে দোকানগুলো দিলেন কেন? কি বলবো? ওয়াজ হবে মাত্র 2-4 ঘন্টা সর্বোচ্চ, সেই উপলক্ষে মার্কেট কেন? মার্কেট তো এখানে আছে, স্থায়ী মার্কেট, কারো খাওয়ান দরকার সেখানে যাবে। হ্যাঁ, সাময়িক কিছু হইতে পারে, আতর, টুপি, হ্যাঁ, এই সমস্ত জরুরতের সামান্য কিছু হতে পারে। কিন্তু এমন মার্কেট হয় সেখানে মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, পুরুষ ঘুরে। আর এগুলো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখা দরকার, যাতে মাহফিলের বরকত নষ্ট না হয়। বুঝাতে পারবো না কথাগুলো বলে। আমি এভাবে বলি যে একটা থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা এমন বরকতি মজলিস যে বয়ান চলে, আল্লাহওয়ালারা বয়ান করেন, আর মানুষ 200 হাত দূরে বসে কান্না করে, ওকে মারলো কে? এতটুকু চিন্তা করবেন যে আসলে বরকতটা কি জিনিস। পুলিশে বেত দিয়ে মারতেছে, কাঁদে না, আর আল্লাহওয়ালার বয়ান চলতেছে, মাঠের পেছনে মানুষ কাঁদতেছে। এটা এমনি তো হয় না। আল্লাহর রসুল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দিবেন ইচ্ছা করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন তার মানে হলো দ্বীনের সহি বুঝ পাওয়া। আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। আর একটা হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ নিজেকে তৈরি করা। এটা তাফাক্কুহ ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের সহি সমঝ, দ্বীনের বুঝ। আমাদের বয়ান হচ্ছে আপনারা যে কথা জানেন এগুলোই,
তাহলে দ্বীনের কথা জানার তুলনায় আমাদের গুরুত্ব বেশি দ্বীনের বুঝ তৈরি করা। কারণ দ্বীনের বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। আর দ্বীনের বুঝ যদি না আসে তাহলে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়াও বেপর্দায় বসে আড্ডা দিবে। দ্বীনের বুঝ আসে নাই, দ্বীন সম্পর্কে অনেক জ্ঞান আছে, বুঝ নাই। যারে আমি আর মাওলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি অন্তরে কি কল্পনা করতেছি, আমার আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বুঝটা যখন অন্তরে ইস্তেহজার হবে তখন সে অন্যায়ের থেকে নিজেকে গুটায় নিবে। এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন। রাসূল বলেন আল্লাহ যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, ভালো চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। এখানে আপনারা বসছেন, অনেকেই ফজর পড়েননি, আজ আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ওয়াজ শুনতে আসছেন। অথচ রাসূল বলেন মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। তাহলে মুমিন আর বেঈমানের চিহ্ন নামাজ, অথচ নামাজ নাই। আফসুসও আসে না যে নামাজ পড়ি নেই, আফসুসও আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রয়োজন। বরং কিছু কিছু কুলাঙ্গার এরা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? এর একমাত্র কারণ কি, সে জানে নামাজ পড়া জরুরি কিন্তু পড়ে না কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, দ্বীনের বুঝ আসে নাই। বুঝ আসলে সে শীতের মধ্যেও দৌড়ায় যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে, বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না, রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না। সে দৌড়ায় যাবে নামাজ আদায় করার জন্য। কারণ সে বুঝছে আমি নামাজ পড়লেই আমার শরীর ভালো থাকবে, আমি নামাজ আদায় করলেই আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে দোয়া করবে, আমার কবর জিয়ারত করবে, আমি মরে গেলে মানুষ জানাজায় আসবে। আরে লোকটা জেনারেল লাইনে থাকলে কি হবে, নামাজ ছাড়ে নাই। এই বুঝটা যখন আসছে সে আর নামাজ ছাড়ে না। আর এই বুঝ যখন আসে নাই তখন হুজুর হইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করে না। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন। ছোট্ট এক টুকরো আয়াত পড়েছি রাসূলের শান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরজমাটা আমি বলে দিয়েছি, ব্যাখ্যায় ঢুকার আগে অল্প টাইম শুধু কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির আগেই আল্লাহর সিদ্ধান্ত মানুষ হবেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। জিনেরাও শ্রেষ্ঠ হবে না, নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ হবে না, একমাত্র শ্রেষ্ঠ হবে মানুষ। স্থায়ী সিদ্ধান্ত করেছেন মানুষ বানাবার আগেই। আল্লাহ সে সিদ্ধান্ত কোরআনে বলেই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নেই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম
জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জঙ্গলের প্রাণীর রিজিক আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে?